নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চানা পনির আর বাটার রুটি। এটি একটি পারফেক্ট ডিনারের রেসিপি। তার সঙ্গে বাড়িতে ছিল জিলিপি, তার জন্য জিলিপিও সার্ভ করে দিয়েছি। খেতে তো খুব ভালো লাগছিল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো চানা পনির রেস্টুরেন্ট স্টাইলেই। এটা একটি পাঞ্জাবি খাবার। তার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। চানাটাকে সেদ্ধ করে নেব। প্রথমে আমি 250 গ্রাম চানা নিয়েছিলাম। 250 গ্রাম চানাকে 4-5 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো চানা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2টো আলু। তারপরে দিয়ে দিচ্ছি জল, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি সিটিতে বসিয়ে দেবো। আমি এখানে 3টে সিটিতেই প্রেসার কুকারে চানা সিদ্ধ করব। 3টে সিটিতে আমার চানা সেদ্ধ হয়ে যায়। তা প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে আমি প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে হতে এখানে আমি মশলাটা রেডি করে নেব। নিয়েছি রসুন, আদা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো। পেঁয়াজগুলোকে ভালো করে চপ করে নেব, ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে দিচ্ছি আর 2টো টমেটোকেও ভালো করে চপ করে নেব। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এইভাবে মিক্সিং জারে আদা রসুনের লঙ্কাটাকে পেস্ট করে নিলে মশলাটার গ্রেভিটাও খুব ভালো আসে। তারপরে পনির দিয়ে চানাটা বানাবো, তার জন্য পনিরকে গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি লবণ দিয়ে। আমি এখানে বাইরে থেকে পনির কিনে নিয়ে এসেছি, তো বাড়িতেই পনির বানাতে পারো। এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছু সময় নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা গলতে আরম্ভ করবে, লবণ দিলেই গলতে শুরু করবে। দিয়ে দিচ্ছি লবণ। তারপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর চানা মশলা দিলে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চানা ফুটতে শুরু করে দিলে দিয়ে দিলাম পনির গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই পনিরই দিয়ে দিয়েছি। পনিরের সফটনেস খুব ভালো থাকবে। তারপর এখানে আমি দেখো বাটার দিয়ে রুটি মাখিয়ে নিয়েছি, রুটিগুলোও খুব সফট হয়েছিল। তারপর এখানে চানা পনির আমি সার্ভ করে দেব। খেতে তো খুব ভালো হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইলে চানা পনিরের মশলা দিয়ে রান্না করেছি, তাই ফ্লেভারটাও খুব ভালো এসেছে, পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে চানা পনির। এইভাবে বানালে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল।